কিন্তু মৃত্যুর পরে হাসর, কবরে মানুষকে জীবিত করলে এটা কোরআনের খেলাফ হয়ে যায়। কোরআনে আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে, আল্লাহর সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পারছি, যেটা কবরে যদি জীবিত করা হয় এটা কোরআনের খেলাফ হয়ে যায়, আল্লাহর কথার খেলাফ হয়ে যায়। এটা ধ্রুব সত্য, আমরা এতক্ষণ এই কোরআন থেকে আমরা দেখলাম। কিন্তু মৃত্যুর পরে হাসর, এর মাঝখানে আরেকবার জীবিত করা হবে, এর কোনো প্রমাণ কোরআনে নেই। রাইট, কোরআনে কোথাও আপনি পাবেন না মৃত্যুর পরে হাসরের মাঝখানে কোনো এক জায়গায় বলছে যে কবরের মধ্যে বা 100 বছর পরে বা 200 বছর পরে তাকে আবার জীবিত করা হবে, তারপরে মুনকার আসবে, নাকির আসবে, এসে তাকে প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে, এরকম কোথাও আপনি খুঁজে পাবেন না। পর্দার আড়ালে জগতে শাস্তি, এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে জান্নাতের বাগানের মধ্যে শোয়ায় রাখবে। তাও তাবলিগে শিখছিলাম এরকম, তাকে এমন হুড়পড়ি দেখানো হবে, ওইটা দেখেই মুগ্ধতায় সে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকতে থাকতে তার ওই সিঙ্গায় ফু দেওয়া হয়ে যাবে। অথবা এমন সুন্দর আবহাওয়া সৃষ্টি করা হবে, জান্নাত দেখানো হবে, যে ওইটা ঘ্রাণে বা ওইটা দৃষ্টি দেখে, আমি ওই যে হুড়পড়ির কাহিনীটাই বেশি শুনছিলাম আর কি। তো দেখতে থাকবে, আর যারা বদকার, যারা পাপী, তাদেরকে গুর্জো দিয়ে এমন পিটানো পিটানো শুরু হবে, বিশাল বিশাল সাপ, অজগর সাপ, ওই সাপ এসে শুধু কামড় দিতে থাকবে, ছোবল দিতে থাকবে। এই বিচ্ছু বিচ্ছু তারপরে যত পোকামাকড় সবাই আস্তে আস্তে খেতে থাকবে, সে জ্যান্ত থাকবে। আর আপনি চিন্তা করেন, মানে বিষয়টা কত ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনি জিন্দা, আপনাকে সাপে কামড়াচ্ছে, বিচ্ছু কামড়াচ্ছে, বিভিন্ন পোকামাকড় কামড়াচ্ছে, বিভিন্ন প্রাণীরা আপনাকে কামড়াইতেছে, আপনি কিছুই করতে পারতেছেন না, নড়তে পারতেছেন না, পাশাপাশি ফেরেশতারা এসে গুর্জো দিয়ে পিটাইতেছে। এই ভাই, এ কি মানুষের বাঁচা সম্ভব নাকি? ও তো বড় জোর 10 মিনিট টিকতে পারবে, 10 মিনিটের পরে দেখা যাবে আলু ভর্তা হয়ে গেছে। তাই না? কারণ পৃথিবীতে যে বডিটা আমাদের আল্লাহ দিছে, এই বডির সহ্য ক্ষমতাই বা কতটুকু বলেন? এটার জায়গাটার নাম আল্লাহ কোরআনে বলছে সিজিন, আমরা এ পর্যন্ত বলতে পারি। আচ্ছা, সিজিন এলেন, এখানে আমল নামা রাখা হবে আমার যতদূর মনে পড়তেছে আর কি। এনিওয়ে, তারপর কি বলে শুনি। যারা শাস্তির যোগ্য তাদেরকে জেলখানায় রাখা হবে, কিন্তু কবরে মানুষকে জীবিত করা হবে। হাদিসের অপব্যাখ্যা। এই যে কবর, ওই আহলে হাদিসের মোল্লা আবার বলতেছে হাদিসের অপব্যাখ্যা। মানে কি? সেটা তো বলার কথা কোরআনের অপব্যাখ্যা। তো অপব্যাখ্যাটা কোথায় করছি ভাই? টু দা পয়েন্ট তুমি বলো। আযাব নিয়ে যে একটা কথা চলছে, তো এই কথাটা মৃত্যুর পরে যে শাস্তি আছে, এটা কোরআনে 3টে আয়াতে 4টে আয়াতে পরিষ্কার বলছে যে মরার পরে অপরাধী। আচ্ছা, এখানে মৌসুমী আপু আয়াতটা দিছে, আমি এটা নিয়ে আলোচনা করতাম আয়াতটা নিয়ে, যদিও উনি আগে আগে দিছে, যেহেতু আমি আগে আপনাদের সাথে আয়াতটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আপনি নিজে পড়েন, নিজে ঠান্ডা মাথায় ভাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 মাস 2 মাস 1 বছর আপনি ভাবেন, ভেবে আপনি নিজেই চিন্তা করে বের করেন যে আসলে কি কবরের মধ্যে আমাদের আবার জিন্দা করা হবে কিনা। কারণ যখন কেয়ামত হবে তখন মানুষ কি বলবে? বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগালো। উনি যদিও এখানে সাধু ভাষা ইউজ করছেন, আমি চলিত ভাষাই বললাম, কে আমাদের ঘুম থেকে জাগালো। তাহলে আপনাকে যদি গুড় যদি পিটাইতে থাকে, সাপে কামড়াতে থাকে, অজগর কামড়াইতে থাকে, সাপ বিচ্ছু সবাই মিলে আপনাকে কুচকুচ করে কামড়াইতেছে, তার মানে তো আপনি জিন্দা। এখন ইসরাফিল সিংহায় ফু দিল, এখন কি আপনি বলবেন নাকি যে কে ঘুম থেকে জাগালো? আপনি বলবেন কে ফু দিল সিংহায়, তাই না? কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো কে আমাদের ঘুম থেকে জাগালো। তার মানে কি আমরা কি থাকবো? আমরা কি জ্যান্ত থাকবো? আমাদের সলজাব চলতে থাকবে, না গুর্জের বাড়ি চলতে থাকবে, না সাপে কামড়াতে থাকবে, নাকি আমরা ঘুমিয়ে থাকবো? সহজ সরল কথা একেবারে। আপনার মাথায় ন্যূনতম ঘিলু থাকলে আপনি বুঝবেন যে আমরা সবাই ঘুমিয়ে থাকবো। এবং প্রশ্নটা কি করব আমরা, সেটাও আল্লাহ ইন অ্যাডভান্স বলে দিচ্ছেন, যে আমরা বলবো কে আমাদের ঘুম থেকে জাগালো। তা আমরা যদি ঘুমিয়ে না থেকে জিন্দা থাকি, তাহলে কি এই কথা আমরা বলতে পারি? তাহলে এই কথাটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় না? যদি আমরা জিন্দা থাকি বা সজাগ থাকি, আল্লাহ কি সাংঘর্ষিক কথা কোরআনে বলতে পারে? সূরা নিসার 82 আয়াতে আল্লাহ কি চ্যালেঞ্জ দিছে যে এই কোরআনে সাংঘর্ষিক কোনো কথা নাই। সাংঘর্ষিক কথা থাকা মানে হচ্ছে এটা আল্লাহর বাণী নয়, তাহলে তো এটা সাংঘর্ষিক হয়ে গেল। মোল্লারা কি ইনডাইরেক্টলি আসলে এই কোরআনকে সাংঘর্ষিক প্রমাণ করতে চাচ্ছে কিনা, এটাও আমাদের গবেষণার বিষয়। শাস্তি আছে, কিন্তু এই শাস্তিটা হবে কোথায়, এটা নিয়ে হলো কথা। আমরা বলি এই শাস্তিটা হবে, আল্লাহ যেটা বলছেন, অমেউ ওয়ারাহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান পর্যন্ত। আচ্ছা,
তো ইনি এখানে আমি যেটা বলতেছিলাম যে ওনার পয়েন্টের কোথায় দুর্বলতা, উনি এটা বলতে চাচ্ছেন যে পর্দার আড়ালের যে বারজাখের জগৎ ওইখানে, উনি বলতে চাচ্ছেন যে শাস্তিটা হবে ওইখানে। আসলে কি ওইখানে কোনো শাস্তি হবে না, এরকম কথা কোরআনে কোথাও বলা নাই যে বারজাখে শাস্তি হবে অথবা বারজাখে শান্তি হবে, কিছুই বলা নাই। শাস্তি হবে না শান্তি হবে এগুলো কিছুই বলা নাই, উনি এইখানে আউলায় ফেলছেন। একটা পর্দার অন্তরাল জগৎ, ঘুমায় থাকবেন আপনি। আর ওই যে ঘুমের আয়াতের মধ্যে আপনারা পড়ছেন কিনা যে যখন আমরা ঘুমাই তখন আমাদের নফসটা নিয়ে যাওয়া হয়, আর যার মৃত্যু লেখা হয় আর তাকে ফেরত দেয় না, যার মৃত্যু অবধারিত না হয় তাকে আবার সেটা ফিরিয়ে দেওয়া হয়। তো মূলত মৃত্যু আর আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে ঘুম। তো আমরা ঘুমিয়ে থাকবো। আর ওই বারজাখটা মানে হচ্ছে পর্দা, ওইখানে আমাদের কিছুই হবে না, কোনো শাস্তি টাস্তির কোনো ধারা হবে না। আর শাস্তিটা দিলেও তো সেটা বেইনসাফি হয়ে যায়। ধরেন একটা মানুষ সম লেভেলের পাপ করছে, সে 4000 বছর আগে মারা গেছে, সে 4000 বছর আগে মারা গেছে, ধরেন আরো 500 বছর পরে কিয়ামত হবে, তাহলে 4500 বছর সে কবরের আযাব ভোগ করলো, ফেরেশতাদের গুর্জের বাড়ি ভোগ করলো, সাপ বিচ্ছুর কামড় খাইতে থাকলো। আর একটা লোক মারা গেছে কিয়ামতের 1 মাস আগে, সম লেভেলের পাপ করছে, তাহলে সে শাস্তি ভোগ করলো 1 মাস, আর ওই লোক শাস্তি ভোগ করলো 4500 বছর। কিন্তু দুজনের পাপ সম লেভেলের, সমপরিমাণের, হয়তো অন্য টাইপের, কিন্তু ওজন করার পর দেখা গেল যে একই ওজন হয়েছে আর কি। হয়তো ওই লোক ঘুষ খাইতো, এই লোক সুদ খাইতো, ওই লোক জমি ঠকাইতো, এই লোক হয়তো ব্যবসা প্রতিষ্ঠান ঠকাইতো, মানে যাই হোক, মানে ওভারঅল এদের পাপের পরিমাণ সমান। তাই যদি হয় তাহলে এটা বেইনসাফি না? একই পাপ করলাম, আমাকে পৃথিবীতে আগে পাঠালেন, এজন্য আমি 4500 বছর গুর্জির বাড়ি খেলাম আর সাপের কামড় খেলাম, বিষাক্ত সাপের। আর ওই লোক একই পাপ করে সে মাত্র 1 মাস আযাব ভোগ করলো। এটা বেইনসাফি না? আল্লাহ কি বেইনসাফি করতে পারে? এটা হয় কখনো? এই শাস্তিটা হবে পর্দার আড়ালের জগতে। কারণ আল্লাহ যেটা বলছেন পর্দার আড়ালের জগৎ, এই শাস্তিটা হবে পর্দার আড়ালের জগতে, এটা উনি ভুল বলছেন। পর্দার আড়ালের জগতে শাস্তি হবে এই কথা কোরআনে কোথাও নাই, উনি এটা আউলায় ফেলছেন। এই জায়গায় আমি এই মোজাম্মেল সাহেবকে আমি অবজেকশন দিয়ে রাখলাম। আমি আশা করব যদি উনি আমার এই কথাটা শুনতে পায় কোনো মাধ্যমে, বা আমার ইনফরমেশনটা ওনার কানে পৌঁছায়, উনি যেন এটা ঠিক করে নেন যে আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে বারজাকে শাস্তি হবে। হ্যাঁ, অনেক মোল্লারা একটা আয়াত টানে, সেটা হচ্ছে ওই যে ফেরাউনের সকাল বিকাল আগুনের সামনে আনা হয়, বিষয়টা ওইরকম না। আপনি ওইটা ট্রান্সলেশন আমি এখনো করি নাই ওই সূরার। আমি এটা নিয়ে আমার রিসার্চ মোটামুটি করা আছে, যখন এখানে হাত দিব আর কি। তো ওইখানে মানে আমার অনুবাদ করা লাগবে না, মানে ইন্টারন্যাশনাল লেভেলেরই ইংলিশ ট্রান্সলেশন অনেকগুলো অনুবাদই আছে, অনেকগুলো না, একটা একবারে পারফেক্টলি আছে। সেটা নাম আমি বলবো না এখনো, যেহেতু ওইটা অনুবাদ এখনো আমি পাবলিশ করি নাই। ওইখানে আগুনের ভয় দেখানো হয়, উনি একেবারে ডাইরেক্ট অনুবাদটা এরকম করেছেন যে সকাল সন্ধ্যায় মুসা হারুন এই ফেরাউনকে আগুনের ভয় দিত, ওই 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 কথা বলা হয়েছে। কিন্তু এখানে অনুবাদটা ওগুলো বিকৃত করা হয়েছে, অনেকগুলো শব্দের অনুবাদ ওরা বিকৃত করছে, অর্থ বিকৃত করছে। আমি যখন অনুবাদটা দিব তখন আপনারা পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারবেন, এবং আমি ওই রেফারেন্সটাও দিয়ে দেবো যেখান থেকে এটা নেওয়া হয়েছে। 1 নাম্বার 2, ওইখানে কি বলা হয়েছে যে ফেরাউনকে সকাল বিকাল আগুনে পোড়ানো হয়। দেখেন, পোড়ানো হয় আর দেখানো হয়, অনেক আকাশ পাতাল ব্যবধান। আপনাকে জাহান্নামের আগুন দেখানো হবে আর আপনাকে জাহান্নামের আগুনে পোড়ানো হইতেছে, এটা আকাশ জমিন ব্যবধান। মানে তোমার এই শাস্তি হবে। আমি মানে জাস্ট সেকেন্ড পার্টে যাচ্ছি, মানে আর্গুমেন্ট, ভিন্ন টাইপের আর্গুমেন্ট দিচ্ছি আর কি এখন। সেটা হচ্ছে যদি ওইখানে আমরা ধরেও নেই যে তাকে আগুন দেখানো হইতো, আগুনের সামনে আনা হইতো, তো ওইখানে তো আল্লাহ বলছে না যে তাকে আগুনের সামনে এনে আগুনের মধ্যে তাকে শাস্তি দেওয়া হইতো, শাস্তির কথা ওখানে বলা নাই। 3 নাম্বার আর্গুমেন্ট, সেটা হচ্ছে ফেরাউনকে কবর রাজা কিভাবে দেয়া হবে? ফেরাউনের তো কবরই হয় নাই। আপনি এখনো মিশরে গেলে তার বডি দেখতে পাবেন, তাহলে যেই লোকের কবরই হয় নাই সেই লোকের কবরের আযাব কিভাবে দেয়া হয়? এটা কিভাবে সম্ভব? সেই লোকের মমি বা সেই লোকের বডি, আল্লাহ বলেছেন আমি এটা মানুষের নিদর্শনের জন্য, শিক্ষার জন্য আমি এটা দৃষ্টান্ত রেখে দেব। অথচ এই কবরের আযাব প্রমাণ করতেছে এমন একটা লোকের উদাহরণের মাধ্যমে যে লোকটার কবরই হয় নাই। এর চেয়ে হাস্যকর পৃথিবীতে কিছু হতে পারে? মানে মোল্লাদের মাথার বুদ্ধিটা কোন লেভেলের আপনি চিন্তা করেন। সে কবর আযাব প্রমাণ করতেছে ফেরাউনকে দিয়ে, অথচ এই ফেরাউনের কবরই হয় নাই, তাকে কবরের আযাব হইতেছে, এটা সে প্রমাণ করতেছে। হোয়াট এ ননসেন্স দে আর।
আচ্ছা, আমি সামনে আগাই, আরো আর্গুমেন্টগুলো আপনারা ওই কবর আজাব আমাদের সিরিজ ভিডিও আছে, ওইটা দেখলে আর ডিটেলস পুরোপুরি ক্লিয়ার হবেন। অবশ্যই আমি এখানে মূল পয়েন্টগুলো সবই টাচ করে যাচ্ছি। সেই জগতের কি আমরা স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবো যে এটা অমুক জায়গায় হবে? কি করে আপনি বলবেন ইল্লিন সিজিন আল্লাহ কোরআনে বলছে, আমরা বলি, কিন্তু ওই ইল্লিন সিজিন কোথায় আমরা বলতে পারি? পর্দার আড়াই জগতের শাস্তি, এটার জায়গাটার নাম আল্লাহ কোরআনে বলছে সিজিন, আমরা এ পর্যন্ত বলতে পারি যে যারা শাস্তির যোগ্য তাদেরকে জেলখানায় রাখা হবে, কিন্তু কবরে মানুষকে জীবিত করা হবে না বলা আছে। কিন্তু এই আলেম সাহেবরা আল্লাহ জানেন এরা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, ওই হাদিসে পাইছে, এই হাদিস থেকেই শুরু, অথচ কোরআন আল্লাহ কি বলে রাখছেন এর ধারে কাছে তারা। মৃত্যুর আলামত শুরু হয়ে গেলে সেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষের কোনো নেকামল, কোনো দোয়া কালাম কিছু কবুল হবে না। তাহলে মুনকার নাকিরের সুয়াজ হবে, আপনি আমি বললাম রব্বি আল্লাহ, সেটা কি উপকার হবে? এখন বলেন রব্বি আল্লাহ, এটা উপকার হবে, মরার পরে আপনি রব্বি আল্লাহ বললে কোনো উপকার হবে? তা আল্লাহ কোরআনে বলেই দিয়েছে যে আমার শাস্তি নিদর্শন শুরু হয়ে গেলে কোন মানুষের ইমান বা ইমানের মধ্যে। আচ্ছা, উনি যে ইল্লিন সিজিন নিয়ে আওলায় ফেলছে, আমি ইল্লিন সিজিনটা একটু আপনাদের একটু ক্লিয়ার করি। উনি যেটা বলতেছেন এটা আয়াত না দেখাইলে আপনারা অনেকের কনফিউশন থেকে যাবে, আমি আয়াতটা দেখাই দিচ্ছি। ওখানে শাস্তি হবে না, কি হবে না, ওইখানে জান রাখা হবে না, ওইখানে জাস্ট আমল নামা রাখা হবে, এটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই, তাহলে আপনাদের কবর আজাব পুরো কনসেপ্টটা আরো পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে স্ক্রিনে কি আসলো? হ্যাঁ, আসছে। এখানে দেখেন কি বলা হয়েছে, আমি প্রথম থেকে পড়ি। সূরা ৮৩ নম্বর সূরা মুতাফফিফিন, ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। যারা যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা দোকানদার, তারা এই আয়াতগুলো পড়েন কি না জানি না, এই আয়াতগুলো পড়েন, নিজেকে মুসলিম দাবি করেন, দাড়ি টুপি জুব্বা পরেন, তাবলিগ করেন, চিল্লা দেন, হজ করেন, কিন্তু আপনার জন্য হচ্ছে ধ্বংস, আপনার শেষ ঠিকানা জাহান্নাম, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনার এই হজ উমরা ওই ওই তাবলিগ ফাবলিক চিল্লা ফিল্লা আপনাকে বাঁচাইতে পারবে না। যাই হোক, ২ নম্বর আয়াতে বলা হচ্ছে যারা লোকেদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে দেয় বা অথবা ওজন করে দেয় তখন কম দেয়, তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে? এই ফজলুর রহমান পাকনা এখানে আবার লিখছে কবর থেকে উঠানো হবে। এই পাকনা, তুই যে লিখলি কবর থেকে উঠানো হবে, সবার কবর হয়? সবার কি কবর হয়? হিন্দুদের কি কবর হয়? তুই উঠাবে কিভাবে কবর থেকে? আল্লাহ বলে না, লিখে ঢুকাই দিছে। ঢুকায় দে বোঝার জন্য, সঠিকটা ঢুকায় দে, ব্যাটিকটা ঢুকানোর যৌক্তিকতা কি? আচ্ছা, এক মহা দিবসে ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যেদিন মানুষ সৃষ্টিকুলে রবের সামনে দাঁড়াবে। এই যে আল্লাহ খোঁজে না, এক ধরনের পীরবাদী মাজারবাদী দেখবেন, এরা আল্লাহ খুঁজে বেড়ায় দুনিয়াতে। আরে বেটা, তুই তোর দুনিয়াতে খুঁজতে বলছে কে? তুই আল্লাহর অর্ডার পালন করতে বলছে আল্লাহ। আল্লাহরে তোর খোঁজা লাগবে না, তোরে কান ধরে কল্লা ধরে টানা টেনে হিচড়ে তোরে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোর খুঁজতে হবে না, তোরে সে খুঁজতেছে, তুই শুধু ওয়েট কর। সে আল্লাহ খুঁজে বেড়ায় দুনিয়াতে, দরবারে দরবারে, এইখানে ওইখানে, কলবের হুতে ওই হক্কুর হক্কুর করে, সে আল্লাহ খুঁজে বেড়াচ্ছে, আল্লাহরে সে পাইতে চাচ্ছে। দুনিয়া কি আল্লাহরে খুঁজে বেড়ানোর জায়গা, নাকি আল্লাহর অর্ডার পালন করার জায়গা? এই এই কমন সেন্সটুকু ওদের মধ্যে নাই। আচ্ছা, এরপরে বলছে যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে দাঁড়াবে, কখনো নয়, নিশ্চয়ই পাপীদের আমল নামা সিজ্জিনে। স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, পাপাচারীদের এখানে কিন্তু নফস বলে নাই বা জান বলে না, এখানে বলছে তাদের আমল নামা হচ্ছে সিজ্জিনে। আমল নামা শব্দটা আপনারা খেয়াল করেন, এখানে যদি আরবিটা আপনারা দেখেন, কিতাব আছে, পাপীদের জান সিজ্জিনে বা পাপীদের রুহু সিজ্জিনে। আর রুহু তো ভিন্ন জিনিস, রুহু নিয়ে তো পর্ব আপনারা দেখেছেন। এখানে কিছুই নাই, রুহুও যদি থাকে তাও একটা কথা ছিল, রুহু শব্দ এখানে, এখানে আছে আমল নামা। পাপীদের আমল নামাটা রাখা হবে, যেটা আপনাকে হাসরের মাঠে দেখানো হবে যে তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো, আর আপনি বলবেন যে এখানে ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় নাই। কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি? এটা হচ্ছে লিখিত কিতাব, কিতাবের দপ্তর। আমাদের তাসকিন আফসার অনুবাদে আমরা দপ্তরই দিছিলাম মেবি। এরপরে ১০ আয়াতে বলছে সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, আর সকল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে পূর্ববর্তীদের রূপ কথা, কখনো নয়, বরং তারা যা করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। কখনো নয়, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। আচ্ছা,
তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। কখনো নয়, নিশ্চয়ই নেককার লোকদের আমলনামা থাকবে সিজ্জিনে, ইল্লিনে। এইবার আপনারা খেয়াল করেন, এখানেও কিন্তু আমলনামা শব্দটা আল্লাহ ব্যবহার করছেন। আমলনামা ইল্লিনে থাকবে, নেককার লোকদের নফস বা জান থাকবে ইল্লিনে, সেখানে শাস্তি দেওয়া হবে কিছুই নাই। এখানেও আরবিটা দেখেন, এখানে কিতাব শব্দটা আছে, এর অনুবাদ করা হয়েছে আমলনামা। কিসে তোমাকে জানাবে ইল্লিন কি? এটা হচ্ছে লিপিবদ্ধ দপ্তর। তো ওই দপ্তর বা এটার ইংরেজি কি? অফিস। তো এমন একটা অফিস যেখানে এই নেককার লোকদের এই আমলনামাগুলো রাখা হবে। আরেকটা হচ্ছে কি, পাপী লোকদের সেই আমলনামার সেই কিতাবগুলো রাখা হবে, সেটা হচ্ছে সিজ্জিন। দ্যাটস অল। ক্রিস্টাল ক্লিয়ারভাবে আল্লাহ বলে দিছে। কিন্তু এই মোজাম্মেল সাহেব বিষয়টা বুঝতে পারে নাই বা আউলায় ফেলছে, কিছু একটা হয়েছে আর কি, উনি সঠিকটা বলে নাই বা বলতে পারে নাই। এটা আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম আর কি, যে ইল্লিন সেদিন এখানে শাস্তিও হবে না, এখানে কারো নফসও থাকবে না, এখানে থাকবে আমল নাম। এটা কোথায় থাকবে এটা আল্লাহই জানে। এই যে আমাদের ঘুমের মধ্যে নফস নিয়ে যায়, ওটা কোথায় নিয়ে যায়, কোথায় রাখে আমরা কেউ জানি? ওটা ক্লিয়ার করে নাই আল্লাহ, আমাদের জানারও দরকার নাই। আর বুঝতে হবে যে এই জিনিস আল্লাহ ক্লিয়ার করে বলে নাই, আমাদের অনেকের একটা টেন্ডেন্সি কাজ করে, যেটা বলে না ওইটা খুঁজে খুঁজে বের করতে হবে। এই খুঁজে খুঁজে বের করতে যে আমরা আউলায় যাই। যেটা বলে নাই বুঝতে হবে যে ওইটা আমাদের দরকার নাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট না, জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এরপরে আমি মোজাম্মেল সাহেবের বাকিটুকু চালাই। উনি বাকি কথাগুলো মোটামুটি ঠিকঠাক বলছেন, এই একটা পয়েন্টে সে উনি আউলায় গেছেন আর কি। নেকামল এটা কবুল হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে দেখেন। তাহলে এখন মুনকার নাকিরে কি জন্য ওখানে এই ফাংশন হবে? রব্বি আল্লাহ। আর মানুষকে জীবিত করতে হলে তো 3 বার জীবন হবে, আর মানুষকে জীবিত করলে মানুষ মিথ্যা কথা বলবে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ মুখে শিল মারিয়ে হাত পা দিয়ে কথা বাইর করবে। কিন্তু মুনকার নাকিরের কাছে মিথ্যা কথা বললে ফেরেশতারা জানবে যে এই লোকটা সত্য বলে মিথ্যা বলে? ফেরেশতারা গায়েব জানে? হাদিসের অপব্যাখ্যা। আব্দুল কুদ্দুস, আপনার কাছে। আচ্ছা, এই পয়েন্টটা খুব শক্তিশালী একটা পয়েন্ট তিনি বলছেন, যে মানুষ আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে, মানুষ শয়তান সবাই বলবে আমরা কিছুই করি নাই। তখন ওই আমলনামা ধরিয়ে দেবে, তখন তারপরও মানুষ অস্বীকার করবে। আমলনামা নিজেরটা নিজে পড়বে, তারপরেও বলবে আমি এগুলো করি নাই, তারপরও জাহান্নামে যাইতে চাইবে না। এই জন্য ওইখানে ওই ফেরেশতারা শিকল দিয়ে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। কেউ কি চায় নাকি জাহান্নামে যাইতে? চাইবে না কেউ। ওইখানে আল্লাহর সামনে চোখ উল্টায় দিবে, মিথ্যা কথা বলবে, তারপরে হাত পা বডি এরা কথা বলা শুরু করে দিবে, চোখ কান এগুলো এরা সবাই কথা বলা শুরু করে দিবে। তখন আমরা বলবো যে এই তুই আমার সাথে থেকে আমার বিপক্ষে কথা বলতেছিস। তখন আমাদের সেই হাত পা এরা সবাই বলবে যে না, যেই আল্লাহ আমাদের এতদিন কথা বলার ই দেয় না, আজকে তিনি আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। তাহলে আপনি ভাবেন যে আল্লাহর সামনেও আমরা মিথ্যা কথা বলবো। যদি সত্যিই বলতাম তাহলে তার আমাদের হাত পায়ের কথা বলা লাগতো না, তাই না? তো আল্লাহর সামনে আমরা মিথ্যা বলবো। এখানেও মোজাম্মেল সাহেব আমার মনে হয় যে উনি এখানেও একটু কিঞ্চিত রিসার্চের একটু ঘাটতি আছে। তো আল্লাহর সামনে মিথ্যা কথা বলার পরও তখন এই হাত পায়ের জবান সবকিছুর অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, তারা তারপরে সব কাহিনী বলে দিবে যে কোথায় কোথায় কি কি করছি সবকিছু। আর আমলনামাতে তো লেখাই আছে, একটা লিখিত আর একটা হচ্ছে চাক্ষুষ সাক্ষী। আপনারা জানেন, যারা কোর্ট কাচারি সম্পর্কে যারা জানেন, আজকে ওই যে এক অ্যাডভোকেট আপু আমার ফোন দিয়েছিল আর কি, শুনে মনে পড়লো আমি আসমা ম্যামের নাম্বার তাকে দিয়েছিলাম, জানি না তার সাথে কন্ট্যাক্ট করতে পারছে কিনা। তো সেই অ্যাডভোকেট ম্যামও যদি শুনে থাকেন, নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কোর্ট কাচারি একটা হচ্ছে লিখিত প্রমাণ ডকুমেন্ট, আর একটা হচ্ছে মৌখিক সাক্ষী বা প্রমাণ। তো এখানে আল্লাহ ওইখানে লিখিত ডকুমেন্ট তো আছেই, আমলনামা, পাশাপাশি মুখের মানে জবানের সাক্ষীটাও নেবে। এবং আমার জবান যেহেতু আমি মিথ্যা বলছি, তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ পার্সপাতে শরীরে এরা তখন সাক্ষী দেওয়া শুরু করবে, সত্য প্রকাশ করা শুরু করে দিবে। তো আল্লাহর সামনেও মানুষ মিথ্যা বলবে, আল্লাহর সামনে মানুষ মিথ্যা বলবে, তো মুনকার নাকিরের সামনে মিথ্যা বলতে সমস্যা কি? আর উনি যে পয়েন্টটা বলছেন আমার খুব ভালো লাগছে, যে না, মুনকার নাকির কি গায়েব জানে নাকি? আমি যদি সেখানে মুনকার নাকিরের কাছে মিথ্যা কথা বলি, এটা তো তা জানার কথা না। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, ওইখানে একটা কথা বলা, নবীর ছবি দেখানো হবে, দেখিয়ে বলবে যে এই লোকরে চিনো, এরকম একটা আমি এসে শুনছিলাম কোন একটা ওয়াজে। তো যারা নেককার তারা বলবে হ্যাঁ চিনি, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা পাপী বান্দা তারা বলবে না, আরে তো চিনি না, হু ইজ দিস ম্যান। এটা আমার কাছে একটা ফাজলামি কথা মনে হয়, কারণ সে কেমনে চিনবে? আপনি মারা গেছেন 2022 সালে বা 2030 সালে, আপনি নেককার বান্দা, তো আপনি চিনবেন কেমনে? আপনি যাকে নবীকে জীবনে দেখছেন চোখে, তো আল্লাহ নাকি দেখায় দিবে, তো এইটা কেমন হয়ে গেল না?
মানে জীবনে দেখে নাকি আল্লাহ দেখা দিবে সব, তাহলে তো ওই যে অটো আল্লাহ করতেছে, নাস্তিকরা যে বলে সব আল্লাহ করায়, ওই যে বাউল সেদিন ওই যে সরকার বলতেছে যে সবই আল্লাহ করায়, খুনও আল্লাহ করায়, চুরিও আল্লাহ করায়, আমার দোষ কি? এসে পুরনো ডায়লগ নাস্তিকদের, হাজার হাজার বছর আগে থেকে নাস্তিকরা সেম ডায়লগে দিয়ে যাচ্ছে যে সবই আল্লাহ করায়, আমার দোষ কি? তো এই অবস্থা আর কি, যে ওইখানে অটোমেটিক মানুষ বলে ফেলবে হ্যাঁ আমি তাকে চিনি, আর যে পানে কি পাপি বান্দা সে বলতে পারবে না। একটা মানে প্রহসন আর কি, মানে প্রশ্নের নামে প্রহসন। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক হাদিসে বলেছেন যে কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে, তার মানে গোর আযাব। কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে, তারা সেটা কিভাবে পাবে আর কোথায় পাবে? আসসালামু আলাইকুম। ভাই প্রশ্ন করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে আছে যে কবরে শাস্তি হবে, যেটা গুর আযাব, কবরে মৃতদেহ শাস্তি পাবে। এটাকে বলা হয় বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়টা, মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে, সেটাই বারজাক, মধ্যবর্তী সময়। যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে? এখানে নবীজি যখন বলেছেন কবর, তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে। যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না। কেউ যদি পুড়ে মারা যায় আগুনের মধ্যে, অথবা অন্য ধর্মের অনুসারী মারা গেল, এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে, মারা যাওয়ার পরে, পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে, যদি আল্লাহ পুরস্কার দিতে চান পুরস্কার পাবে। ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির নিচেই থাকতে হবে আর তাহলেই সে শাস্তি পাবে, শরীর না থাকলেও হবে। আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিনে। পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা, এটা আছে পবিত্র কোরআনের সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2। তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন, নাও পেতে পারেন, আংশিক পুরস্কার পেতে পারেন, নাও পারেন, বারজাকের সময় পেতে পারেন, তবে একেবারে চূড়ান্ত বিচার, একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর। এটাই হবে একেবারে শেষ বিচার। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিবসের মালিক। আশা করি উত্তরটা। চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে। আচ্ছা, জাকির নায়কের এই কথাগুলোর আমি কথা মানে কমেন্ট করেছিলাম আগে, পরে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আবার সংক্ষেপে আমি একটু রিপিট করছি যে উনি গোজামিল দিয়েছেন। ওনার প্রশ্নটা ছিল খুবই মারাত্মক একটা মিসাইল ছিল, যে সবার তো কবর হয় না, হেলিকপ্টারে প্লেনে চড়ে মারা গেছে, নদীতে ভেসে গেছে, বাঘে সিংহে খেয়ে ফেলছে, তো এই লোকের তো বডি খুঁজে পায় না, কবর দিবে কীভাবে? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু, 100-150 কোটি হিন্দু, এরাদের পুরায় ফেলতেছে, তো এই বডি পাবে কোথায়? মাটির চাপ দেবে কিভাবে? ফেরেশতারা গুর্জো দিয়ে বাড়ি দেবে কিভাবে? বডি তো নয়, বডি ভ্যানিশড, বোমা হামলায় মারা গেছে, তো বডি কোথায়? হোয়ার ইজ দ্য বডি? তো এদের আজাব কিভাবে দিবে? এদের গুর্জো দিয়ে কিভাবে পিটাবে? এটা সম্ভব না। উনি এটা এড়ায় গেছেন কিভাবে? ওইখানে টুকটাক হবে, শাস্তি হবে, ভংচং একটা গোজামিল দিয়ে বুঝাই দিছে, বারবার চূড়ান্ত বিচার হবে হাসরের মাঠে, এইটা বারবার টেনে আনতেছেন ওইটুকু আড়াল করার জন্য, যে আপনার কবরের এদের আজাবটা কিভাবে দিবেন আপনি। এটা উনি পারেন নাই, মিলাইতে পারেন নাই, একটা গোজামিল দিয়ে অন্যরকম বাইচা গেছেন আর কি। তো আমাদের সামনে বললে এরকম বাইচা যেতে পারতো না। আমাদের যা করতে হবে, হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে, পুরস্কারের একটা অংশ পাচ্ছি, পুরস্কারের এই যে বললো শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে, এটা দিয়ে সে কবর আজাবকে মিন করতেছে আর কি। অংশ কবরে, আজাবের অংশ কবরে, তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা। ও আচ্ছা, তার মানে সে পৃথিবীতে ওই যে বলে না ওই পাপের শাস্তি এই সেই, এগুলো আমি বিশ্বাস করি না, আপনারা অনেকে হয়তো বিশ্বাস করেন, আমি করি না। পৃথিবীতে কোনো ওই যে বিপদ আপদ এই সেই হ্যাং ত্যাং, এগুলো আমি সবই মনে করি আল্লাহর পরীক্ষা। বরং এই বিপদ আপদ হয়েছে সবচেয়ে আরো আপনার জান্নাতে যাওয়ার জন্য আরো সহজ। মানে যার বিপদ আপদ যত বেশি, কষ্ট যত বেশি, আমি মনে করি তার জান্নাতে যাওয়ার পসিবিলিটি, সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? সূরা বাকারার 155-57 আয়াত পড়েন, কি বলতেছে আল্লাহ? নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করবো। সূরা তাওবায় বলছে, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছে যে আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি তোমাদের পরীক্ষা করতে পারি কর্মে তোমরা কে শ্রেষ্ঠ। তাহলে আমাদের আলটিমেট টার্গেটই হচ্ছে আল্লাহ আমাদের পরীক্ষা করবে, আমাদের কর্মে কে শ্রেষ্ঠ। আর পরীক্ষা নেবেই। ঈমান আনছি বললেই আর পরীক্ষা নেবে না, আমি ফ্রি হয়ে গেছি, না, এ কোনো সুযোগ নাই, পরীক্ষা তো অবশ্যই নেবে। এবার সূরা বাকারা 155 কি বলতেছে? 55-57 বলা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদের ভয় ভীতি ক্ষুধা জানমাল এই সমস্ত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবই করব, সুসংবাদ দাও যারা ধৈর্যশীল।
তাহলে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলে নাই যে কয়েকজনকে করব, কয়েকজনকে করব না, যারে ভাল লাগে তারে করব না, যারে ভাল লাগে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা ওই কটারে করবো, এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে আমভাবে সবাইকে বলা হচ্ছে, কিন্তু আমরা পৃথিবীতে এটা ফিল করি না, কারণ এক একজনের পরীক্ষাটা এক এক রকম। কারো আর্থিক ক্ষতি দিয়ে পরীক্ষা হয়, কারো সামাজিক ক্ষতি দিয়ে পরীক্ষা হয়, কারো ক্ষমতা দিয়ে আবার নিয়ে কেড়ে নিয়ে পরীক্ষা হয়, কারো অঙ্গ প্রত্যঙ্গ হানি করে পরীক্ষা হয়, কারো আপনজন কেড়ে নিয়ে পরীক্ষা হয়। এক একজনের পরীক্ষা এক এক রকম হওয়ার কারণে আমরা এটা ফিল করতে পারি না। ভ্যারাইটি স্টাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেয়। তো যেই পরীক্ষাই আমার হোক না কেন, এমন না যে এটা শুধু রিজওয়ানের যে লাইফে পরীক্ষা হবে, শহীদুল ইসলাম রাজাবরের লাইফে পরীক্ষা হবে না। এভরিওয়ান, প্রত্যেকের লাইফে এই পরীক্ষাগুলো হবেই হবে, অবধারিত, হয়তো ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্যাটার্নে, বাট ইউ হ্যাভ টু ফেস দ্য এক্সাম। সুসংবাদ দাও কাদের? যারা ধৈর্যশীল। তাহলে ওই পরীক্ষায় যদি আপনি ধৈর্য রাখতে পারেন, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদ মানে কি? আপনাকে 1 লাখ টাকা দিবে না। আল্লাহর সুসংবাদ মানে হচ্ছে ইউ আর গোয়িং টু জান্নাত। তার মানে ধৈর্যশীল হলে আপনি জান্নাতের এই সুসংবাদটা পাচ্ছেন। শুধু তাই না, এরপরেই বলতেছেন যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তোমার কাছ থেকে এসেছি এবং তোমার কাছে ফিরে যাব। আল্লাহ তাদের উপর সালাত করে, আল্লাহ তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। যেমনটা কানেক্টেড হয়ে গেছিল মুসা নবীর মায়ের সাথে। মুসা নবীর মা ধৈর্য ধরছিল, তার সাথে আল্লাহ কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে কি করছে? ডাইরেক্ট ওহী পাঠায় দিছে তার কাছে। অথচ মুসা নবীর মা কিন্তু কোনো নবী রাসূল না। হইতে পারে আপনার কাছে আল্লাহ ওহী পাঠায় দিতে পারে, আমার কাছেও পাঠায় দিতে পারে, যদি সেই রকম হইতে পারে, কিন্তু এত সহজ না, এত সহজ না। সেটা অনেক বিশাল ভাই। বিপদ আপদ কষ্ট বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে পারে কোটিতে একজন মানুষ আপনি দেখাইতে পারবেন। আসলে তো প্রথমেই বলে আল্লাহর কাউরে পাইলো না, আমার এই খালি বারবার পরীক্ষা। ওই যে সাইদ খোকন বলছিল না যে কেন 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 বারবার শুধু আমারে, সেই কথাটা আর কি, যে আপনি বিপদ আপদ দিলেই শুধু আপনারা বা আমার সবারই একই অবস্থা, মনে হচ্ছে আল্লাহ আর কাউরে পারে না, বারবার শুধু আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করে। আর কত পরীক্ষা দেব? শুধু বালা মুসিবত একটা পর একটা আসতেই থাকে। তো আমরা প্রথমেই আমরা হতাশ হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো কিন্তু যদি আমরা ওই ধৈর্যশীল থাকতাম, ওই হালতে শুকরিয়া আদায় করতাম, তাহলে বিশাল একটা সুসংবাদ ছিল। কোথাও আছে নামাজ পড়লে জান্নাত, সুসংবাদ তোমাদের জন্য। রোজা রাখলে, হজ করলে, দাড়ি রাখলে, টুপি পরলে, কোথাও পাবেন না আপনি। অথচ কত চমৎকার ভাবে, এবং শুধু তাই না, আল্লাহ আপনার সাথে কানেক্টেড হইতেছে, আল্লাহ আপনার উপর সালাত করতেছে। ভাই কি লাগে লাইফে আর? আল্লাহ যদি আপনার সাথে কানেক্টেড হয়, যেমনটা মুসা নবীর মায়ের সাথে হয়েছে, ভাই আপনি দুনিয়াতে বসেই জান্নাতের শান্তি। আর কি লাগে পৃথিবীতে? ওই দয়াল বাবা, দরবেশ বাবা, পীর বাবা, হুকুর হুকুর, ওই যে পীর দরবেশ, এরাও আল্লাহ পেয়ে গেছে, নাচানাচি শুরু করে দেয়, তা আসো তোমরা আসো, আইসানে আল্লাহ পেয়ে যায়। আরে বেটা, ও আল্লাহ পাওয়ার কি কোনো প্রশ্নই তো হচ্ছে না। আর আল্লাহ কি ওই রকম পীর, মৌলানা, মুফতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখে কি আল্লাহ তার সাথে কানেক্টেড হয়? না। মুসা নবীর মা কি ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, বিশাল কোনো মৌলানা ছিল? কিছুই ছিল না, সাধারণ একজন নারী। কেন কানেক্টেড হয়েছে? কারণ ওই কষ্টে বিপদে সন্তান সব মেরে ফেলতেছে, নিজের পেটে ধরা সন্তান, তাই মেরে ফেলবে। এর চেয়ে কষ্ট একটা নারীর জীবন আর কি হইতে পারে, একটা মায়ের লাইফে কি হইতে পারে? তারপরও সে আল্লাহর প্রতি ভরসা করেছে এবং ধৈর্য ধারণ করছে, কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে এই বিপদ আপদ বালা মুসিবত এগুলা আসলে শাস্তি না, এগুলো পরীক্ষা। এই যে যাকে না এগুলো শাস্তি দিতেছে, দুনিয়াতে শাস্তি দিতেছে, তারপর বলতেছে কবরে শাস্তি দিতেছে। দুনিয়াতে শাস্তি কি আবার? দুনিয়া কি শাস্তি দেওয়ার জায়গা না পুরস্কার দেওয়ার জায়গা? দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। তোমার শাস্তি, তোমার পুরস্কার হবে আখিরাতে। তো বালা মুসিবত হচ্ছে পরীক্ষার একটা টুলস বা একটা সাবজেক্ট। কাউকে আল্লাহ বাংলা সাবজেক্টে পরীক্ষা নেবে, কাউকে ইংলিশ সাবজেক্টে পরীক্ষা নেবে, কাউকে ফিজিক্সে পরীক্ষা নেবে, এক একজনের এক এক প্যাটার্নে পরীক্ষা নেবে, কিন্তু পরীক্ষা নেবেই। কিন্তু সে বলতেছে দুনিয়ার শাস্তি। তো আমি এই সাইকোলজি আমি বিশ্বাস করি না আর কি, যে দুনিয়া কাউরে শাস্তি দেওয়া হয় না, দুনিয়া শাস্তির জায়গাই নাই। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আর আমার কাজ হচ্ছে পরীক্ষায় পাশ করার একটাই পথ, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা, আর ওই হালতে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা। দ্যাটস অল, আর কিছু লাগে না। বিচারের দিনে হবে চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে। তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান্নামে যাবেন। কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে, কিছু কবরে। তবে চূড়ান্ত হিসাব কিছু দুনিয়াতে দেওয়া হবে, এইটাও বলছে কোরআন বিরোধী কথা, কিছু কবরে দেওয়া হবে, এটাও বলছে কোরআন বিরোধী কথা। দুটোই কোরআন বিরোধী কথা সে বলছে, তাই না? এটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর ওই বিচার আচারের পরে জান্নাত জাহান্নাম এটা যেমন সঠিক, আবার একইভাবে এটাও সঠিক যে ওই মৃত্যুর সময় আপনি জানতে পারবেন আপনি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন, এটাও সঠিক। সূরা নাহলের 28 থেকে 32 আয়াত আমরা অনেকবার আলোচনা করেছি, তারপর আপনি পড়ে নেবেন, ওইখানে বলাই আছে আপনার মৃত্যুর সময় ফেরেশতারা এসে আপনি পাপী হলে আপনাকে বলে দেবে যে